গল্পের নাম ভয়ঙ্কর রাতের ছায়া। রাতুল ঢাকার একটি কলেজে অধ্যাপনা করত। একদিন তার ঘরের দরজার নিচে একটি অজানা চিঠি পেল। চিঠির প্রেরকের নাম নেই, কিন্তু ভিতরে লেখা ছিল, তোমাকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভয়ঙ্কর রাতের ছায়ার সাথে একটি মানচিত্র এবং তারিখ ছিল। রাতুল বুঝতে পারল তাকে সিলেটের এক দূরবর্তী গ্রাম কালাপাহাড়ে যেতে হবে। চিঠির তারিখ অনুযায়ী রাতুল রওনা দিল। বাসে করে কয়েকদিনের যাত্রা শেষে সে সেই ছোট্ট গ্রামে পৌঁছল। গ্রামটি নীরব এবং জনমানবহীন। মনে হচ্ছিল গ্রামটি অনেকদিন ধরে পরিত্যক্ত। গ্রামের প্রবেশদ্বারে একটি পুরনো মন্দির দেখা গেল। মন্দিরের সামনে লেখা ছিল, ভয়ঙ্কর রাতের ছায়ায় স্বাগতম। মন্দিরে প্রবেশ করে রাতুল দেখতে পেল একটি পুরনো শিলালিপি, যেখানে কিছু ধাঁধার মতো লেখা ছিল। শিলালিপির নিচে একটি লাল রঙের ছোট্ট বাক্স রাখা ছিল। বাক্সটি খুলতেই রাতুল দেখতে পেল একটি পুরনো মানচিত্র এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, মানচিত্রটি অনুসরণ করো, সত্য উদ্ঘাটন করো। মানচিত্রটি দেখে রাতুল বুঝল তাকে গ্রাম থেকে কিছু দূরে একটি বনাঞ্চলে যেতে হবে। রাতুল বনাঞ্চলের দিকে যাত্রা করল। পথে সে অদ্ভুত আওয়াজ শুনতে পেল। গাছের পাতা ঝরে পড়ছিল এবং বাতাসে অদ্ভুত গন্ধ ভাসছিল। হঠাৎ করেই তার সামনে একটা পুরনো কুটির দেখতে পেল। কুটিরের সামনে লেখা ছিল, ভয়ঙ্কর রাতের ছায়া সত্য এখানে লুকানো আছে। রাতুল কুটিরে ঢুকে দেখতে পেল ভেতরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। দেয়ালে বিভিন্ন অদ্ভুত চিত্রাঙ্কন ছিল। হঠাৎ করেই রাতুলের সামনে এক বৃদ্ধা উপস্থিত হল। বৃদ্ধা বলল, আমি জানতাম তুমি আসবে। আমার নাম সুধা। সুধা রাতুলকে একটি পুরনো গল্প বলতে লাগল। সেই গল্পে ছিল এক পুরনো অভিশাপের কথা, যা গ্রামের মানুষের উপর উঠতেছিল। রাতুল বুঝল তার আসার কারণ এই অভিশাপ মুক্ত করা। সুধা বলল, বহু বছর আগে এই গ্রামে এক দুর্দান্ত রাজা রাজত্ব করত। কিন্তু তার শাসনকালে এক ভয়ঙ্কর অভিশাপ নেমে আসে। রাজা একদিন এক অন্ধকার মন্ত্রের মাধ্যমে ক্ষমতা অর্জন করতে চেয়েছিল। কিন্তু সেই মন্ত্রই তার এবং তার বংশধরদের ধ্বংসের কারণ হয়। সুধা আরও বলল, তুমি সেই রাজার বংশধর। তোমার মধ্যেই সেই অভিশাপ মুক্তির চাবিকাঠি লুকানো আছে। সুধা রাতুলকে বলল, তুমি যদি এই অভিশাপ মুক্ত করতে চাও, তবে তোমাকে সেই পুরনো মন্দিরে ফিরে যেতে হবে এবং সেখানে এক বিশেষ পূজা করতে হবে। রাতুল ভয় পেলেও ঠিক করল সে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে। সুধা তাকে কিছু নির্দেশনা দিল কিভাবে সেই পূজা করতে হবে। পূজার জন্য কিছু বিশেষ জিনিসপত্র দরকার ছিল, যা রাতুল সুধার সাহায্যে সংগ্রহ করল। রাতুল এবং সুধা মিলে সেই বিশেষ জিনিসপত্র সংগ্রহ করল। তাদের মধ্যে একটি ছিল এক পুরনো রুদ্রাক্ষ মালা, যা মন্দিরের মধ্যে পাওয়া গিয়েছিল। আরেকটি ছিল একটি বিশেষ ধূপ, যা শুধু হিমালয়ের বিশেষ গাছ থেকে পাওয়া যায়। রাতুল এবং সুধা মন্দিরে ফিরে এসে পূজার আয়োজন করল। মন্দিরে প্রবেশ করার পর রাতুল দেখতে পেল এক অদ্ভুত আলো, যা মন্দিরের মূর্তির থেকে বের হচ্ছিল। রাতুল পূজার মন্ত্র উচ্চারণ করতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করল। মন্দিরের দেওয়াল কাঁপতে লাগল এবং মূর্তির চোখ থেকে আলো বেরিয়ে আসতে লাগল। পূজা চলাকালীন হঠাৎ করেই মন্দিরের অন্ধকারের ছায়া জীবন্ত হয়ে উঠল। সেই ছায়া রাতুলের সামনে এসে দাঁড়াল। রাতুল ভয় পেয়ে গেল, কিন্তু সুধা তাকে সাহস দিল। সুধা বলল, তুমি পারবে, তোমার মধ্যেই সেই শক্তি আছে। রাতুল নিজের মধ্যে সাহস সঞ্চার করে পূজার মন্ত্র উচ্চারণ করতে থাকল। ধীরে ধীরে অন্ধকারের ছায়া ক্ষীণ হয়ে আসতে লাগল। অবশেষে রাতুলের পূজার মন্ত্র সম্পূর্ণ হল। অন্ধকারের ছায়া সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল। মন্দিরের ভেতরে আলো ফিরে এল। রাতুল এবং সুধা দুজনেই অনুভব করল অভিশাপ মুক্ত হয়েছে। গ্রামের মানুষ খবর পেয়ে মন্দিরে এসে জড়ো হল। তারা রাতুলকে তাদের মুক্তিদাতা হিসেবে স্বীকৃতি দিল। অভিশাপ মুক্তির পর গ্রামে শান্তি এবং সমৃদ্ধি ফিরে এল। রাতুল বুঝল তার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। সে গ্রামে থেকেই মানুষের সেবা করতে শুরু করল। সুধা তার সঙ্গে থেকেই তাকে সাহায্য করল।
রাতুল তার পূর্বপুরুষদের ইতিহাস খুঁজে বের করল। সে জানল তার পূর্বপুরুষরা একসময় এই গ্রামের রক্ষক ছিল। তাদের জীবনের সব গোপন রহস্য উদ্ঘাটন হল। রাতুল সেই ইতিহাস গ্রামের মানুষের সঙ্গে ভাগ করে নিল। রাতুল গ্রামের মানুষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য সেবার ব্যবস্থা করল। সে গ্রামের শিশুদের পড়াশোনা করানোর জন্য একটি স্কুল খোলার সিদ্ধান্ত নিল। সুধা তার পাশে থেকে সব কাজে সাহায্য করত। গ্রামের মানুষ রাতুলের উপর আস্থা রাখতে শুরু করল। তারা জানত রাতুল তাদের সঠিক পথে পরিচালিত করবে। রাতুলের সাহস এবং ধৈর্য গ্রামের মানুষকে প্রেরণা দিত। বছর কেটে গেল। রাতুল বৃদ্ধ হয়ে গেল, কিন্তু তার কাজ এবং সাহসের গল্প আজও গ্রামের মানুষের মধ্যে জীবিত। তারা সর্বদা রাতুলের সাহসিকতা এবং সততার গল্প মনে রাখে। রাতুল তার সন্তানদের অভিশাপের ইতিহাস এবং মন্দিরের রহস্য শেখাল। তার সন্তান এবং নাতিনাতনীরা সেই ইতিহাস মনে রেখে গ্রামের সেবা করতে প্রতিজ্ঞাবদ্ধ হল। গ্রামের নতুন প্রজন্ম রাতুলের গল্প থেকে প্রেরণা নিয়ে নিজেদের জীবনকে আরও ভালোভাবে গড়ে তুলল। তারা রাতুলের নামে একটি মন্দির নির্মাণ করল এবং তার সেবায় নিজেকে নিয়োজিত করল। রাতুলের মৃত্যুর পরে গ্রামের মানুষ মন্দিরটিকে একটি নিরাপদ স্থানে রাখল এবং প্রতিজ্ঞা করল যে তারা সর্বদা এটিকে সঠিকভাবে ব্যবহার করবে। ভয়ঙ্কর রাতের ছায়া গল্পটি আমাদের শেখায় যে সাহস, ধৈর্য এবং সততার মাধ্যমে আমরা যেকোনো অভিশাপ বা চ্যালেঞ্জ অতিক্রম করতে পারি। রাতুলের সাহসিকতা এবং সততার গল্প আজও গ্রামে জীবিত এবং আমাদের সবাইকে প্রেরণা দেয় যে সঠিক পথেই আমাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। এরকম আরও অনন্য এবং উত্তেজনাপূর্ণ গল্প শোনা যাবে সুনেহরি কাহানিয়া চ্যানেলে। প্রতিটি গল্পে আপনি নতুন চরিত্র, নতুন জায়গা এবং অনন্য গোপনীয়তা দেখতে এবং শুনতে পাবেন। তাই সাথেই থাকুন আর শুনতে থাকুন সুনেহরি কাহানিয়া।